দর্শক, দাবদাহের খবর জানাতে ঝিনাইদহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার আলম সোহাগ। সোহাগ, প্রচণ্ড গরমে ঝিনাইদহের জনজীবনে কেমন প্রভাব পড়ছে এবং হাসপাতালগুলোর পরিস্থিতি কি আমাদের জানাবেন। জ্যোতি, যেমনটি বলছিলেন, গত প্রায় 3 সপ্তাহ ধরে চলা এই দাবদাহে ঝিনাইদহের জনজীবন একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে এখানকার শ্রমজীবী মানুষ এবং শিশুরা। আমি যদি আপনাকে একটু আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি আমাদের দর্শকদের, সেটা হচ্ছে শিশুদের আসলে ভিড় বাড়ছে দিন দিন হাসপাতালগুলোতে। সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়া এবং জ্বর, সর্দি, কাশিতে। চিকিৎসকরা বলছেন এই সময় শিশুদের আসলে যত্নটা একটু বেশি নিতে হবে, তাদেরকে ঠান্ডা জায়গায় এবং ঠান্ডা জাতীয় পানি বেশি পান করাতে হবে, তাহলে এই গরম এবং তাপদাহ থেকে তারা মুক্তি পাবে। আর যারা বয়স্ক আছেন তাদেরকে ঠান্ডা জায়গায় রাখার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। আসলে এই যে তাপদাহ, আজকে আবহাওয়া অফিস যেটি ঝিনাইদহের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। আর এই তাপদাহে বাজারের যে শরবত এবং ডাবের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আসলে ভিড় বাড়ছে, বিক্রিও বেড়েছে। আপনার মাধ্যমে আরেকটু জানিয়ে রাখি, বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে ঝিনাইদহের, তারা ইতিমধ্যে পথচারী এবং যারা অসহায় দুস্থ মানুষ আছে তাদের মাঝে বিনামূল্যে পানি এবং শরবত বিতরণ করছে। যদি এই ছিল ঝিনাইদহ থেকে তাপদাহের সর্বশেষ খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ।